ক্লাস 3 ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব তোমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ সংখ্যার যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের কিছু অঙ্ক এবং এগুলো তোমাদের দৈনন্দিন জীবনেও অনেক জরুরি। সেগুলো হলো কিভাবে ছোট বড় সংখ্যা উচ্চারণ করতে হয়, কিভাবে ছোট বড় সংখ্যা উচ্চারণ করতে হয়। প্রথমত আমাদেরকে বুঝতে হবে উচ্চারণ মানেটা কি। ঠিক আছে, এই যে এটি হচ্ছে ছোট সংখ্যা, একেবারে শেষে হচ্ছে বড় সংখ্যা। এবং এই সংখ্যাটি কিভাবে উচ্চারণ করব? 5 6 0 1 2 5 8 9 4 2 6 এগুলোকে একত্রে আমি কিভাবে উচ্চারণ করব, আজ আমরা এটি শিখব। অর্থাৎ এটি কি হবে? 5,09,10,002 ইত্যাদি কি হবে? 5,06,00,000 ইত্যাদি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদেরকে উচ্চারণ জানতে হবে, কিভাবে বড় সংখ্যার উচ্চারণ করতে হয়। ঠিক আছে, চলো আজ আমরা এটির সম্পূর্ণ ট্রিক্স এবং কি ধরনের উপায় অবলম্বন করলে এগুলো আমরা শিখে ফেলবো সেটা জানি। প্রথমত আমাদেরকে এগুলো সম্পর্কে অবগত হতে হবে। এগুলো হচ্ছে সংখ্যাকে ডিভাইডেড করার কিছু উপায়, যার মাধ্যমে তুমি একটি সংখ্যাকে সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে। প্রথম অবস্থায় এখানে রয়েছে একক। একক অর্থাৎ একটি সংখ্যা থাকলেই সেটি হচ্ছে একক। দশক মানে হচ্ছে দুইটি সংখ্যা থাকবে, শতক মানে হচ্ছে তিনটি সংখ্যা থাকবে, হাজার মানে হচ্ছে চারটি সংখ্যা থাকবে, অযুত মানে হচ্ছে পাঁচটি সংখ্যা থাকবে। ঠিক আছে, অযুত লক্ষ মানে হচ্ছে 6টি সংখ্যা থাকবে, নিযুত মানে হচ্ছে 60টি সংখ্যা থাকবে। ঠিক আছে, আর কোটি মানে হচ্ছে 8টি সংখ্যা থাকবে। এখন তোমাদেরকে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে একক আর দশক কখনো একক আর দশক যদি একটি থাকে তাহলে একক হবে, আর যদি একক আর দশক একত্রে থেকে যায় অর্থাৎ দুইটি সংখ্যা হয় তাহলে এই দুইটিকে একসাথে উচ্চারণ করতে হবে। শতক সব সময়ের জন্য আলাদা থাকবে, শতক সব সময়ের জন্য আলাদা থাকবে। আবার হাজার হলে হাজার, আর হাজারের পর যদি আরেকটি সংখ্যা চলে আসে তাহলে এটি হয়ে যাবে অযুত এবং এটিকে একসাথে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে লক্ষ, 1,00,000 2,00,000। যখন 1,00,000-র পাশে আরেকটি সংখ্যা চলে আসে তখন এটি হয়ে যায় 10,00,000 11,00,000 12,00,000 13,00,000 99,00,000 ইত্যাদি। অর্থাৎ লক্ষ এবং নিযুত একসাথে উচ্চারণ করতে হয়। এবং কোটি, কোটি কোটি এর পর যদি আরেকটি আসে তাহলে সেটিকেও একসাথে উচ্চারণ করতে হবে। কোটির পর থেকে আবার চলে আসে, অর্থাৎ কোটিকে আবার একক হিসাবে ধরলে তখন আবার চলে আসে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তার মানে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের মেইন, অর্থাৎ কোটি পর্যন্ত তোমার ধারণা থাকতেই হবে একটি সংখ্যা উচ্চারণের জন্য। তাহলে চলো আমরা শুরু করি। আশা করি তোমরা বুঝতে পারতেছো ক্লাসটা। আমি তোমাদেরকে এখন কিছু অঙ্ক বুঝিয়ে দিলেই তোমরা বুঝে ফেলবে। ওকে, এটি এটি হচ্ছে একক। ঠিক আছে, আমি এই চার্টটি এখানে নিয়ে আসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এটি কি? একটি সংখ্যা, মাত্র একটি সংখ্যা, তাই এটি হচ্ছে একক। একককে একভাবে উচ্চারণ করতে হবে, অর্থাৎ এক কথা উচ্চারণ করতে হবে যে এটি হচ্ছে 9। এটি কি? এটি হচ্ছে 9। আচ্ছা, তাহলে আমরা একক কি সেটা বুঝে ফেললাম। অর্থাৎ একক মানে সংখ্যা থাকবে একটি। এখানে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আচ্ছা, আমরা বুঝতে পারলাম একক কি, আমরা এককের সাথে পরিচিত হলাম। এখন হলো এখানে কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে একক, পরেরটা হচ্ছে দশক। অর্থাৎ এখানে আছে 11, তার মানে প্রথমটা হচ্ছে একক, পরেরটা হচ্ছে দশক। এখন একক আর দশক যখন একসাথে থাকবে তখন একক আর দশক একসাথে হয়ে যাবে, অর্থাৎ এটিকে এক এক না বলে আমাদেরকে বলতে হবে
11। কত বলতে হবে? 11। অর্থাৎ একক আর দশক এখন এক জায়গা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে দশক মানে হচ্ছে দুইটি সংখ্যা থাকবে, এই যে এখানে দুইটি সংখ্যা। ঠিক আছে, তার মানে যখন একক থাকবে তখন একক ভাবে উচ্চারণ করতে হবে। যখন একক আর দশক অর্থাৎ দুইটি সংখ্যা হয়ে যাবে তখন একত্র উচ্চারণ করতে হবে যে 11। এটি 11। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন এটি কি 6 দিয়ে 5 নাকি? এটি হচ্ছে 5 হচ্ছে একক, 6 হচ্ছে দশক। অর্থাৎ এগেইন এটা এক জায়গায় করতে হবে। অর্থাৎ 6 আর 5 মিলে হলো 65। ঠিক আছে, 6 আর 5 মিলে হলো 65। এখন এটিতে আসা যাক। এখন এটিতে আসা যাক। এটি হচ্ছে 99। ঠিক আছে, তার মানে আমরা এখানে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। অর্থাৎ দুইটিকে এক জায়গায় করতে হবে। তাহলে 9 আর 9 মিলে হবে 99। ঠিক আছে, 99 হবে। অর্থাৎ একক আর দশক এক জায়গায় হয়ে গেল। ঠিক আছে, আমরা একক দশকের ধারণা পেয়ে গেছি। এখন আসলো তিনটি সংখ্যার অঙ্ক, অর্থাৎ শতকে চলে আসছি আমরা। শতক সব সময়ের জন্য আলাদা, শতক সব সময়ের জন্য আলাদা। সে কখনো কারো পাশ টানে না, কারো পাশ টানে না। যেমন একক দশকের পাশ টানে, হাজার অযুতের পাশ টানে, লক্ষ নিযুতের পাশ টানে। ঠিক আছে, কিন্তু শতক কারো পাশ টানে না। তাহলে আমরা এটিকে কিভাবে উচ্চারণ করতে পারি? এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। অর্থাৎ কয় শত? 100। কয় শত? 100। ঠিক আছে, এটি হচ্ছে 100। পরবর্তীতে যাই আমরা। আবার এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। তার মানে এখানে কয় শত? 100। এককে কত রয়েছে? 1। তার মানে 101। 101। 101। 101। অর্থাৎ এটি হচ্ছে একক, এটিকে একভাবে উচ্চারণ করতে হবে। শূন্য, শূন্য, এটি হচ্ছে দশক। কিন্তু শূন্য আর এক এখন আর একত্রিত হবে না, কারণ এখানে শূন্য, এখানে শূন্য। দশক আর একক, এটি তো দশক, এটি তো একক। দশক আর একক এখন এখানে হবে না, কারণ এখানে দশকের জায়গায় রয়েছে শূন্য। তাই এখন একককে এককভাবেই উচ্চারণ করতে হবে। অর্থাৎ 101। 101। এখন এটি আমরা দেখে নিই। এটি 7 নম্বর অঙ্কটা, যে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। তাহলে কয় শতক? 5 শতক। এখন শূন্য কি আমরা উচ্চারণ করব? না, তার মানে দশক কাটা। তাহলে রইল কে? 6। 6 হচ্ছে একক, অর্থাৎ 6 কে সরাসরি উচ্চারণ করতে হবে। অর্থাৎ 506। 506। এটি হচ্ছে উচ্চারণ এই অঙ্কের, এটি হচ্ছে উচ্চারণ। অর্থাৎ শূন্যকে আমরা কখনোই গণাতে ধরবো না। ঠিক আছে, শূন্যকে আমরা দেখেও দেখবো না, এবং কখনো একটির সাথে আরেকটির মিলাবো না। অর্থাৎ শূন্যকে সবসময় আমরা অবহেলা করব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা শূন্যকে সব সময় অবহেলা করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এখন আসো এটিতে। এটি কি? এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। কয় শতক? 9 শতক। এখন আমরা তো জানি একক, একক এবং দশক একসঙ্গে থাকলে একত্রিত হয়ে যায়। তাহলে একত্রিত হয়ে এখন এটি 9 9 নাকি 99? অবশ্যই 99। তার মানে 999। 999। এখন এই জায়গায় যদি শূন্য থাকতো, অর্থাৎ 909, তাহলে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক। কয় শতক? 9 শতক। এখন এটি দশক আর একক কি এক জায়গায় হবে? না, শূন্য কখনো এক জায়গায় করতে দিবে না। তাই শূন্যকে আমরা এখানে হাইড রাখলাম, এখানে হলো 9। তার মানে 909। ঠিক আছে, আর এটি হচ্ছে, যেহেতু এটি শূন্য নয়, তাই একক আর দশক একত্রিত হয়ে যাবে 9 9, না হয়ে যাবে 99। অর্থাৎ 999। ঠিক আছে, এখন আমরা চলো আমরা এখন বুঝি। এখন আমরা বুঝবো 9 নম্বর অঙ্কটা সমাধান করি। এখন আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করি। 9 নম্বর অঙ্ক এখানে কি বলতেছে? এখন আমরা হাজারে চলে আসছি। অর্থাৎ
আমরা জানি একক আর দশক এক জায়গায়, শতক আলাদা, হাজার, কয় হাজার? 1000। তার মানে 1000 শূন্যকে কি আর আমরা উচ্চারণ করতে পারবো না? তাহলে এটি ডাইরেক্ট কয় হাজার? 1000 হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যদি এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করি। 9 নম্বর অঙ্কটা অনেক সোজা। 10 নম্বর অঙ্কটা হচ্ছে, যেমন এখানে হচ্ছে এটি হচ্ছে একক, 6 হচ্ছে একক এবং এটি হচ্ছে দশক। আমরা জানি একক আর দশক একসাথে হয়ে যায়, শতক আলাদা, এবং এটি হচ্ছে হাজার, কয় হাজার? 8000। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 8000। শূন্যকে আমরা লুকায়িত রাখলাম, লুকিয়ে রাখলাম। এটি হচ্ছে 2 6, ঠিক আছে, 2 6 অর্থাৎ 26, 26 অর্থাৎ 826, 826, সরি 8026। এটি আমরা সমাধান করলাম। একক আর দশক এক জায়গায় হয়ে গেল। ঠিক আছে, এখানে 26, 2 আর 6 কে একত্রিত করলাম, হয়ে গেল 26। ঠিক আছে, এখন আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করি। 9 2 4 5, এটি হচ্ছে একক। একক আর দশক সবসময় এখানে হবে, এক জায়গায় থাকবে, শতক আলাদা। এটি হচ্ছে হাজার, তার মানে কয় হাজার? 9000। কয় শত? 200। কত? 45, 45। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি, যে এটি হচ্ছে 9, এটি হচ্ছে 9, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 4, এটি হচ্ছে 5, এটি হচ্ছে একক, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। ঠিক আছে, তার মানে আমরা একক থেকে উচ্চারণ করে আসতে হবে। এখন এটি হচ্ছে একক, একক কত? 5। এটি হচ্ছে দশক, এটি হচ্ছে দশক, দশক কত? দশক হচ্ছে 4। আমরা জানি যে একক এবং দশক একসঙ্গে থাকলে সেটিকে একসাথে উচ্চারণ করতে হয়, অর্থাৎ এখন এটি 4 আর 5 না বলে এটিকে বলতে হবে 45। এবং এবং এটি কত? এটি হচ্ছে শতক। আমরা জানি শতক সব সময়ের জন্য আলাদা, সে কারো সাথে মিশবে না। তাই কয় শতক? 200। এটি হচ্ছে হাজার, কয় হাজার? 9000, 9245, 9245। এখন তাহলে এটি বুঝে ফেললাম আমরা। এখন আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করি। 12 নম্বর অঙ্কটা হচ্ছে, ওয়েট, আমি বোর্ডটা ক্লিন করি। ওকে, এখন আমরা 12 নম্বর অঙ্কটা সমাধান করি। 12 নম্বর অঙ্কটা হচ্ছে যে 6501, আমরা এখানে লিখলাম। এখানে আমরা লিখলাম 6501। ঠিক আছে, এই সংখ্যাটিকে আমরা কিভাবে উচ্চারণ করব? প্রথমত হলো এটি হচ্ছে একক, এটি হচ্ছে একক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে একক, সরি, একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। তাহলে আমরা কি করতে হবে? এখন এটিকে আমরা কিভাবে উচ্চারণ করব? আমরা জানি একক এবং দশক একসাথে উচ্চারণ হয়। এখন দশকে তো শূন্য রয়েছে, তাই একসাথে কি উচ্চারণ করা যাবে? না, যাবে না। তাই একককে এককভাবে উচ্চারণ করতে হবে, অর্থাৎ এক, সরাসরি এক বলতেই হবে। তারপর হচ্ছে দশককে আমরা এখানে গোনাতেই ধরবো না, কারণ সেটি হলো শূন্য, শূন্যকে আমরা কখনো উচ্চারণই করব না। তার এখন এটি হচ্ছে শতক, কয় শতক? 5 শতক। তারপর একক, দশক, শতক, হাজার, কয় হাজার? 6000, 6501। শূন্যকে আমরা উচ্চারণই করব না, 6501।
আশা করি তোমরা 12 নম্বর অঙ্কটাও বুঝে ফেলছো। এখন আমরা 13 নম্বর অঙ্কটা সমাধান করি। 13 নম্বর অঙ্কটা হচ্ছে 999। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা হচ্ছে 999। এটিকে কিভাবে আমরা উচ্চারণ করব? এটিকে আমরা কিভাবে উচ্চারণ করতে পারি? এই 9 হচ্ছে একক, এই 9টি হচ্ছে একক, এই 9 হচ্ছে দশক, এই 9 হচ্ছে শতক, আর এই 9 হচ্ছে হাজার। ঠিক আছে, এখন আমরা তো জানি একক এবং দশক একসাথে থাকলে, একক এবং দশক থাকলে সেগুলো একত্রিত হয়ে যায়। অর্থাৎ এখন এটিকে 9 না বলে বলতে হবে 99। ঠিক আছে, 99 বলতে হবে। শত, আমরা সব সময় জানি শত সব থেকে আলাদা, শত সবার থেকে আলাদা, সে কারোর সাথে মিশতে মিশতে চায় না, তাই শতকে আমরা শতর স্থানেই রাখলাম, অর্থাৎ 900। ঠিক আছে, এটি হচ্ছে, আমরা জানি একক, দশক, শতক, হাজার। এটি হচ্ছে হাজার। কয় হাজার? 9000। আমরা এখানে লিখলাম 9000। তাহলে 9999। ঠিক আছে, 9999। এভাবে আমাদেরকে মূলত সংখ্যাগুলোকে উচ্চারণ করতে হবে। এখন আমরা হাজারের বিষয়টি বুঝে ফেললাম। চলো এখন আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করি। 14 নম্বর অঙ্কটা কি আসলে আমরা এখন যদি সমাধান করি তাহলে কি দাঁড়ায় দেখি তো। 14 নম্বর অঙ্কটা হচ্ছে একক, কয়টা, আমরা এটিকে এখানে নিয়ে আসি কপি করে। ওকে, ওকে, এটি হচ্ছে একক। ওয়েট, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। একক আর দশক একসঙ্গে উচ্চারিত হয়। এখন এখানে কি উচ্চারণ হবে? হবেই না, কারণ এখানে তো রয়েছে শূন্য। এখানে কি রয়েছে? এখানে তো প্রথম দুইটি হচ্ছে শূন্য, এটিও শূন্য, এটিও শূন্য, তাহলে এটি কি উচ্চারণ হবে? না। তারপর হচ্ছে শতক, শতক কি এখানে উচ্চারণ হবে? না, কারণ এটি হলো শূন্য। তারপর হচ্ছে হাজার, হাজার কি উচ্চারণ হবে? না, কারণ এটি হলো শূন্য। এখন আসো অযুত। এখন আমরা আরেকটি আরো বড় অঙ্কে চলে আসছি, অর্থাৎ একক, দশক, তালিবা শতকে, শতক, ক, শতক, হাজার, হাজার, এটি হচ্ছে অযুত। এটি হচ্ছে অযুত। এখন আমরা তো প্রথম দিকে আহ প্রথম দিকে আমি বলেছিলাম যে হাজার থাকে, তাহলে হাজার যদি থাকে অর্থাৎ 4টি সংখ্যা থাকলে সেটি হাজারে থাকবে। যখন 5টি সংখ্যা হয়ে যায়, অযুতে চলে যায়, তখন হাজার এবং অযুত একসাথে মিশে যাবে। হাজার এবং অযুত একসাথে মিশে যাবে। যেমন একক এবং দশক মিশে যায়, একক এবং দশক মিশে যায়, তেমনি হাজার এবং অযুত একসাথেও মিশে যাবে। তাহলে আমরা হাজার এবং অযুতকে একসাথে মিশিয়ে দেই। ওকে, তাহলে এটি হচ্ছে হাজার, এখানে গিয়ে হাজার শেষ। একক, 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 দশক, শতক, হাজার, এইটি হচ্ছে হাজার। ঠিক আছে, এখন হাজার এবং অযুত, আমরা জানি হাজার এবং অযুত একসাথে উচ্চারণ করতে হয়। তাহলে এখানে অযুত, হাজার এবং অযুত একসাথে উচ্চারণ করতে হয়, অর্থাৎ এটি কত হলো? এটি 10 না? এটি কি 10 নাকি আর অন্য কিছু? এটি তো হাজার এবং অযুতকে এক জায়গায় করলে এটি তো 10 হয়ে গেল। এখন এটিকে 1000 বলবো না 10,000 বলবো? অবশ্যই আমরা এটিকে 10,000 বলবো। অর্থাৎ 10,000, শূন্যগুলো আর কখনোই উচ্চারণ হবে না, অর্থাৎ ডিরেক্ট এই অঙ্কটিকে আমরা বলবো 10,000। 10,000। ঠিক আছে, 10,000, এটি হচ্ছে 10,000। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা
পিছনের অঙ্কগুলোতে আমরা জেনেছিলাম যে একক এবং দশক একসাথে হয়ে যায়, শতক সব সময় আলাদা থাকে, সে কারোর সাথে মিশে না। এখন হাজার যদি থাকে তাহলে হাজার, হাজারের পর যদি অযুত চলে আসে তাহলে একক আর দশকের মতো হাজার এবং অযুতও একসাথে মিশে যায়। আমরা পরবর্তী অঙ্কতে যাই। 14 শেষ, আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করি। এটি হচ্ছে 15 নম্বর অঙ্ক, আমরা এটিকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে এক কি একক, এখানে এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। আমরা জানি একক আর দশক একসঙ্গে হয়ে যায়, অর্থাৎ এখন এটিকে এক আর এক না বলে আমাদেরকে বলতে হবে 11। এটি হচ্ছে শতক, আমরা জানি শতক সব সময় আলাদা থাকে, তাহলে এটি কয় শত? 200। একক, একক, দশক, শতক, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 5000। কিন্তু হাজারের পর তো অযুত চলে আসছে। এখন হাজার, এটি হচ্ছে হাজার, হাজার হচ্ছে 5, হাজারের পর তো অযুত চলে আসবে, তাহলে এটি কি আর এখন আলাদা থাকবে নাকি একসঙ্গে হয়ে যাবে? অবশ্যই একসঙ্গে হয়ে যাবে, কারণ হাজার এবং হাজারের পর যদি আরেকটি সংখ্যা চলে আসে তাহলে এটি একসঙ্গে হয়ে যায়, এটি একসঙ্গে হয়ে যায়। অর্থাৎ এখানে বলতে হবে আমাদেরকে এখন 5000 না বলে বলতে হবে 25000। কত হাজার? 25000। অর্থাৎ 25211। 25211। এখন কি বুঝতে পারছো তোমরা অঙ্কটা? অর্থাৎ অঙ্কটা হলো হাজার, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 5000। হাজারের পর অযুত আসছে, আমরা জানি হাজারের হাজার এবং অযুত যদি একসাথে থাকে তাহলে দুইটিকে একসঙ্গে উচ্চারণ করতে হবে, একসঙ্গে উচ্চারণ করতে হবে। অর্থাৎ 11000, 12000, 13000, 14000, 15000, 16000, 20000, ওকে, 80000, 90000, 99000। ঠিক আছে? আর যদি শুধু হাজার থাকে তাহলে কয় হাজার হতে পারে? 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000। যখনই আমি 10,000 বলবো তখন সংখ্যাটা অযুতে চলে যায়, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে এখন অযুতে চলে গেছে, অর্থাৎ এখন এটি 10,000 হয়ে গেছে। কত হাজার হয়ে গেছে? 10,000 হয়ে গেছে। 1000 থেকে হয়ে গেছে 10,000, অর্থাৎ হাজার এবং অযুতকে একসঙ্গে উচ্চারণ করতে হবে। চলো আমরা পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্কটাকে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা হচ্ছে, এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 5, অর্থাৎ একক, দশক। এখন একক দশককে আমরা উচ্চারণ এক জায়গায় করব না, কারণ এটি ডিরেক্ট 5 হয়ে গেল, অর্থাৎ শূন্যকে আমরা এখানে উচ্চারণই করব না। একক দশক একসাথে হবে কিন্তু শূন্য উচ্চারণ হবে না। শতক সব সময়ের জন্য আলাদা, আর এখানে শতককে আমরা উচ্চারণ করতে পারবো না কারণ এখানে রয়েছে শূন্য। ঠিক আছে? এখানে শূন্য রয়েছে। এটি হচ্ছে 2, একক, দশক, শতক, এটি হচ্ছে হাজার। কয় হাজার? 2000। হাজারের পর একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ আমরা জানি হাজার এবং অযুত একসাথে হয়, তাহলে এখন এটি 2000 না 12000? অবশ্যই এটি 12000। 12000 কয় শত? কোনো শত নেই, কোনো দশকও নেই, শুধু 5, অর্থাৎ 12005। 12005। আমরা শতক উচ্চারণ করব না, দশক উচ্চারণ করব না, ডাইরেক্ট একক উচ্চারণ করব। অর্থাৎ শূন্যকে আমরা এখানে গণাতেই ধরবো না, অর্থাৎ 12005। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই। 17 নম্বর অঙ্ক। এখানে হলো 5 0 সরি 5 0 2 3 5, অর্থাৎ এটি হচ্ছে একক, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, অর্থাৎ একক দশক এক জায়গায়। শতক সব সময় আলাদা। একটি হচ্ছে হাজার, হাজারকে আমরা দেখে ও না দেখার ভাব ধরলাম। এটি হচ্ছে অযুত, অর্থাৎ এখন কয় হাজার হলো? 50,000 হয়ে গেল। এটি হচ্ছে কয় শত হয়ে গেল?
200 হয়ে গেল। এটি কত? 35, অর্থাৎ 50,235 টাকা। ঠিক আছে, এটি হলো গেল 50,235 টাকা। সেম টু সেম আমরা এখন এর পরেরটি করব। 18 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করি। 18 নম্বর অঙ্কে এখানে সংখ্যা আছে 8, তারপর হচ্ছে 0 0 0 0। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। একক আর দশক একসাথে হয়। এটি হচ্ছে শতক, শতক আলাদা। এটি হচ্ছে হাজার, হাজার এবং অযুত একসাথে হয়। একসাথে হয়ে এটি হয়ে গেল 0 থেকে হয়ে গেল 80। তাহলে 80,000। এখানে 0 0 0 আর কোনো কিছু উচ্চারণ হবে না। এই অঙ্কটিকে আমরা ডিরেক্ট এক কথায় উচ্চারণ করব যে এটি হচ্ছে 80,000। 80,000, ঠিক আছে। এখন আমরা 19 নম্বর অঙ্কটিতে যাই। 19 নম্বর অঙ্কটি কি? চলো তো আমরা দেখি। প্রথমে হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 9। অর্থাৎ এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। একক, দশক। আমরা জানি একক আর দশক একসাথে উচ্চারণ করতে হয়। তাহলে এটি বুঝে ফেললাম। এটি হচ্ছে শতক, শতক সবসময়ের জন্য আলাদা। এটি হচ্ছে হাজার, একক, দশক, শতক। এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে অযুত। আমরা জানি হাজার এবং অযুতকে একসাথে উচ্চারণ করতে হয়। অর্থাৎ এটি এখন 3,000 না হয়ে এটিকে বলতে হবে 4 10 3 43,000। 43,000। এখানে কি শূন্য উচ্চারণ হবে? না। এখানে কি শূন্য উচ্চারণ হবে? না। তাহলে ডিরেক্ট আমরা চলে গেলাম 43,009। আমরা ডিরেক্ট চলে গেলাম যে 43,009। 43,000, 43,009। ঠিক আছে। ওকে শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পার্টে আমরা 20 থেকে 40 পর্যন্ত জানবো। ঠিক আছে, 20 থেকে আমরা 40 পর্যন্ত জানবো, সমাধান জানবো। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফিজ।